আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি অনুশীলনী 4.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 93। এই 93 পৃষ্ঠ নম্বরের প্রশ্ন নম্বর 15। এই 15 নম্বর প্রশ্নটি সহজে ব্যাখ্যা দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে তিনটি রাশি, বীজগণিতীয় তিনটি রাশি তত্ত্বের ভিত্তিতে 1 থেকে 4 নম্বর পর্যন্ত প্রশ্ন উত্তর দাও। নম্বর 1, প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি সঠিক হবে? প্রথম দুইটি রাশির বিয়োগফল দেখো। নম্বর 1, প্রথম দুইটি রাশি কি কি? এখানে প্রথম রাশি দেখি। প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। বিয়োগফল বলেছে, সুতরাং বিয়োগ। দ্বিতীয় রাশি কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা বিয়োগ করি, এখানে প্লাস সাইন দিয়ে এই সাইনগুলোকে গুণ করি। তাহলে এই যে এখানে প্রক্রিয়া চিহ্ন প্লাস প্লাস দিয়ে এই প্রত্যেকটি পদের প্রক্রিয়া চিহ্ন প্লাস দেখতে পাচ্ছি, এগুলো গুণ করলে এই প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সুতরাং অপরিবর্তিত অবস্থায় লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপর কি মাইনাস সাইন, এটাকে গুণ করব, এই মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস এখানে মাইনাস, মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস হবে ওয়াই স্কোয়ার, এই মাইনাস এখানে প্লাস মাইনাস হবে জেড স্কোয়ার। এখন আমরা কি করব? এই এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ, এখানে প্লাস জেড স্কোয়ার, এখানে মাইনাস জেড স্কোয়ার, সুতরাং এটা থেকে এটা বাদ। যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস ছিল, এখানে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ হলো। এর কারণ হচ্ছে এখানে সাংখ্যিক সহগ হচ্ছে 1, এখানে 1 থেকে 1 বাদ হলে 0 হয়। এখানে তাহলে কি হলো সেটা প্রথমে দেখি। এখানে একটি ওয়াই স্কোয়ার, এখানে একটি ওয়াই স্কোয়ার, অর্থাৎ 2 ওয়াই স্কোয়ার হলো, 2 ওয়াই স্কোয়ার লিখি। 1 এর সাথে 1 প্লাস করেছি, এখানে 1 আছে, এখানে 1 আছে, 2 হলো। রাশি কি? ওয়াই স্কোয়ার লিখলাম। এটা হচ্ছে বিয়োগফল। এখন বলেছে রাশি দুইটির বিয়োগফলের সাথে তৃতীয় রাশির যোগ করলে, তৃতীয় রাশি কি? প্লাস, তৃতীয় রাশি যোগ করব। তৃতীয় রাশি হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা হচ্ছে তৃতীয় রাশি। দেখো তাহলে এখানে কি হবে? এই প্লাস সাইন দিয়ে এই যে প্রক্রিয়া চিহ্ন আছে প্রত্যেকটি পদের, অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্ন প্লাস দিয়ে প্রত্যেকটি পদের প্রক্রিয়া চিহ্নকে গুণ করলে এই প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্রথমে আমরা লিখতে পারি 2 ওয়াই স্কোয়ার, এরপর প্লাস দিয়ে মাইনাসকে গুণ করি, মাইনাস হবে এক্স স্কোয়ার, এই প্লাস দিয়ে প্লাসকে গুণ করি, প্লাস হবে ওয়াই স্কোয়ার, প্লাস দিয়ে মাইনাসকে গুণ করি, মাইনাস হবে জেড স্কোয়ার। এখন কি হলো? এটা পেয়েছি। তাহলে এখন আমরা লিখতে পারি এখান থেকে, এখানে দেখো 2 ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এটা প্লাস, এখানেও প্লাস সাইন, সুতরাং এই প্লাস সাইন এখানে প্লাস সাইন এই দুইটির সমষ্টি হবে এখানে 1 ওয়াই স্কোয়ার, এখানে 2 ওয়াই স্কোয়ার, অর্থাৎ 3 ওয়াই স্কোয়ার হবে। আমরা সাজিয়ে লিখি, রাশির ক্রমানুসারে সাজিয়ে লিখতে হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড এভাবে। প্রথমে এক্স, এখানে এক্স হচ্ছে মাইনাস, দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার, এরপর হচ্ছে ওয়াই হিসাব করবো, ওয়াইতে এটাও প্লাস এটাও প্লাস, সুতরাং বড়টির সাইন বা প্রক্রিয়া চিহ্ন লিখলেও প্লাসই হয়, 3 ওয়াই স্কোয়ার হবে, এরপর হচ্ছে মাইনাস জেড স্কোয়ার। এটা হলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা পেয়েছি। এখন দেখো আমাদের বলছে যোগ করতে, আমরা যোগ করেছি। এখন এই অংশটুকু এখানে অপশনের কোনটির সাথে মিলে যায় সেটা দেখো। এখানে নম্বর ক মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখো এটার সাথে মিলে যায়, সুতরাং নম্বর ক হবে আনসার। অন্যগুলো দেখার প্রয়োজন নেই, এটার সাথে মিলে গেছে। এরপর দেখো নম্বর 2 দেখাচ্ছি। এখানে দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার এর সহগ কত? কোন রাশি বলছে? দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটি প্রথমে লিখে নেই। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা লিখতে পারি দ্বিতীয় রাশি, না লিখলেও হবে, এটি এমসিকিউ, তাই লেখার প্রয়োজন নেই, আমাদের বুঝতে হবে। এখানে দ্বিতীয় রাশিটির কি বলেছে? দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার আছে, এটা এই যে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস সাইন, সুতরাং মাইনাস সাইন অবশ্যই লিখতে হবে এবং মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বেশি। এখন সহগ কিভাবে নির্ণয় করবে? -1 ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলে এটাই হয়, কারণ 1 লেখার, এটা আমরা যদি তোমাদের কাছে প্রশ্ন করি কয়টি ওয়াই স্কোয়ার, বলবে একটি, তাই 1 আছে, এবং এখানে প্রক্রিয়া ছিল মাইনাস, এই মাইনাস দিলাম, তাহলে কি এই সহগটা হচ্ছে -1। সহগ কত? -1 হয়, -1 আমরা খুঁজে দেখি। দেখো এখানে নম্বর খ অপশনটি সঠিক। এরপর দেখো নম্বর 3 নম্বর কি বলছে সেটা আমরা প্রথমে দেখে নেই। রাশি তিনটির যোগফল কত?
অর্থাৎ রাশি 3টি আমরা যোগফল নির্ণয় করব। দেখো রাশি 3টির যোগফল নির্ণয় করি। নম্বর 3, প্রথম রাশি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা তৃতীয় রাশি। এখন এটা আমরা যোগ করব। যোগ করি, দেখো এখানে আমরা ডান দিক থেকে যোগ করতে পারি বা বাম দিক থেকে, যে কোনো একদিক থেকে যোগ করলেই হবে। এখানে দেখো প্লাস জেড স্কোয়ার, এখানে মাইনাস জেড স্কোয়ার, সুতরাং এটা থেকে এটা বাদ, শুধুমাত্র এখানে প্লাস, এটা থাকলো প্লাস জেড স্কোয়ার। এটা যদি আমরা না বুঝি প্লাস দুইটি প্রথমে করব, অর্থাৎ এখানে প্লাস জেড স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ 2 জেড স্কোয়ার হলো প্লাস, এখানে মাইনাস 1 জেড স্কোয়ার আছে। আমরা যদি বিয়োগ করি 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, আবার জেড স্কোয়ার এই রাশিটি প্রথমে লিখতে হবে, বিয়োগ করলে 1 জেড স্কোয়ার বা জেড স্কোয়ার হলো, অর্থাৎ বড়টির সাইন প্লাস জেড স্কোয়ার। এই দেখো একই রূপে, অথবা সহজে আমরা বুঝতে পারবো যে প্লাস ওয়াই স্কোয়ার থেকে মাইনাস ওয়াই স্কোয়ার বাদ, তাহলে শুধুমাত্র প্লাস ওয়াই স্কোয়ার থাকে, এখানে একটি প্লাস ওয়াই স্কোয়ার থাকে। এখানে দেখো তদ্রূপ একই, এখানে প্লাস এক্স স্কোয়ার, এটাও প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা থেকে এটা আমরা বাদ দেই, তখন থাকলো শুধুমাত্র এক্স স্কোয়ার। এটা প্লাস এক্স স্কোয়ার প্লাস না লিখলেও হয়। এটা হচ্ছে রাশি 3টির যোগফল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো কোথায় আছে, এখানে এটা নেই 3, এখানে 2, সাংখ্যিক সহগের দিকে তাকালেই হবে। দেখো এখানে দেখো এটার সাথে মিলে যাচ্ছে, এখানে মাইনাস, কিন্তু এখানে মাইনাস নেই, নম্বর গ অপশনটি সঠিক। এরপর দেখো 4 নম্বর কি প্রথম রাশি দুইটির যোগফল, প্রথম দুইটি রাশির যোগফল থেকে তৃতীয় রাশির বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি? প্রথম দুইটি রাশি কি কি আমরা পাই, দেখো প্রথম রাশি আছে, এটা হচ্ছে 4 নম্বর, প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এটা আমরা যোগ করব, যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করতে বলছে। দেখো এখানে 1, এখানে 1 জেড স্কোয়ার 1 জেড স্কোয়ার, অর্থাৎ 1 এর সাথে 1 প্লাস করলে 2 হবে। এখানে রাশি আছে জেড স্কোয়ার, এটা দুইটি সাইন প্লাস। এখানে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সুতরাং এটা থেকে এটা বাদ, এখানে ওয়াই স্কোয়ার থাকলো না, অর্থাৎ দ্বিতীয় পদ 0 হলো। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, দুইটাই প্লাস, সুতরাং 2x স্কোয়ার, দুইটাই প্লাস, প্লাস সাইন না দিলেও হবে। তাহলে আমরা কি পেলাম এখানে 2x স্কোয়ার প্লাস 2 জেড স্কোয়ার। এখন কি তৃতীয় রাশি বিয়োগ করলো, অর্থাৎ এটা থেকে আমরা তৃতীয় রাশি বিয়োগ করব, 2x স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে ওয়াই স্কোয়ার অপরিবর্তিত আছে, ওয়াই স্কোয়ার এখানে আমরা 0 লিখতে পারি, অর্থাৎ সমতা করার জন্য, যেহেতু তৃতীয় রাশিটি 3টি পদ। এরপর হচ্ছে আমরা কি পেয়েছি 2 জেড স্কোয়ার, এটা পেয়েছি। এরপর তৃতীয় রাশি বিয়োগ করব, যেহেতু বিয়োগ করতে বলছে তৃতীয় রাশি কি সেটা লিখি, মাইনাস এক্স স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা তৃতীয় রাশি। এখন কি করব, বিয়োগ করতে বলছে, বিয়োগ করি, অর্থাৎ সাইনের পরিবর্তন, এখানে মাইনাস আছে প্লাস হলো, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হলো, আমরা বিয়োগ করেছি, অর্থাৎ দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করেছি। এখন কি হবে, এই যে প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করেছি, এটা দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন মনে করে আমাদের করতে হবে যোগ, এটাও প্লাস এটাও প্লাস, দুইটাই প্লাস। প্রথমে রাশি লিখে নেই, এখানে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার লিখি, এখানে 1, এখানে 2, 1 এর সাথে 2 যোগ করি, যেহেতু দুইটাই প্লাস 3 হলো। এখানে এটা 0, এখানে 1, এখানে কি সাইন হবে, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন হলো প্লাস, এখানে ওয়াই স্কোয়ার, এখানে 0, 0 সাথে যোগ করলে এটাই হবে, এখানে মাইনাস সাইন ওয়াই স্কোয়ার হলো। এরপর কি এখানে দেখো এটাও প্লাস এটাও প্লাস, অর্থাৎ প্রথমে রাশি লিখতে পারি, তারপর দেখো দুইটাই যেহেতু প্লাস, এই 2, এখানে 1 আছে, 3 হলো, এটা হলো। দেখো অর্থাৎ আমরা বিয়োগ করে এটা পেয়েছি 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কোনটার সাথে মিলে যায় সেটা দেখি। নম্বর 4, 3 কোনটার সাথে আছে, এটার সাথে 3 আছে, দেখো 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সাথে মিলিয়ে দেখি 3z স্কোয়ার, দেখো এটার সাথে মিলে যাচ্ছে, সুতরাং খ নম্বর অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।